প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরিবেশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025, চতুর্থ শ্রেণী, বিষয় পরিবেশ, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সিসিই পদ্ধতি অনুসারে নির্মিত। দাগ নম্বর 1, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 6 গুণ 1 সমান 6। প্রথম প্রশ্ন, পুরনো জিনিস সংগ্রহ করে রাখা হয় কোথায়? কারখানায় না জাদুঘরে? উত্তর, জাদুঘরে। পরের প্রশ্ন, সূর্য মন্দিরে চাকার সংখ্যা কত জোড়া? 10 জোড়া না 12 জোড়া? উত্তর হবে 12 জোড়া। প্রশ্ন নম্বর গ, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার? উত্তর হবে ভাত। পরের প্রশ্ন, একটি সামুদ্রিক মাছ হলো পমফ্রেট না কই? উত্তর হবে পমফ্রেট। পরের প্রশ্ন, তাল পাতায় লেখা বইগুলিকে কি বলে? উত্তর হবে পুঁথি। নেক্সট, সিল্ক শাড়ির জন্য বিখ্যাত কলকাতা না বিষ্ণুপুর? উত্তর হবে বিষ্ণুপুর। দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, মাছের সংরক্ষণ ভালো হয় যদি ড্যাশ এবং হলুদ প্রয়োগ করা হয়? উত্তর হবে লবণ, অর্থাৎ লবণ এবং হলুদ প্রয়োগ করলে মাছের সংরক্ষণ ভালো হয়। প্রশ্ন নম্বর খ, ড্যাশ মানুষের প্রথম গৃহপালিত প্রাণী? উত্তর হবে কুকুর, অর্থাৎ কুকুর মানুষের প্রথম গৃহপালিত প্রাণী। পরের প্রশ্ন, চাঁদমালা টোপর তৈরি হয় ড্যাশ দিয়ে? উত্তর শোলা দিয়ে। পরের প্রশ্ন, ড্যাশ মুখোশ নিয়ে নাচ হয়? উত্তর বাঘের। পরের প্রশ্ন, আমরা শ্বাস নিই ড্যাশ গ্যাস দ্বারা? উত্তর অক্সিজেন। দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। এই প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, ছানা, মাছ, মাংস কি জাতীয় খাদ্য? উত্তর হবে প্রোটিন। নেক্সট, মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয় কোন থার্মোমিটারে? উত্তর হবে ক্লিনিক্যাল থার্মোমিটারে। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তর শুক্র গ্রহ। পরের প্রশ্ন, হৃৎপিণ্ড কোথায় থাকে? উত্তর, হৃৎপিণ্ড থাকে ফুসফুসের মাঝখানে বা বুকের মাঝখানে। পরের প্রশ্ন, ট্রাফিক সিগন্যালে কি কি রঙের আলো থাকে? উত্তর লাল, হলুদ এবং সবুজ। দাগ নম্বর 4, সঠিক বাক্যে টিক চিহ্ন এবং ভুল বাক্যে কাটা চিহ্ন দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন, সূর্যের প্রতিটি গ্রহের নিজস্ব আলো আছে? উত্তর হবে ভুল, কেননা আমরা জানি গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, একমাত্র নক্ষত্রের আলো আছে, আর গ্রহরা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। পরের প্রশ্ন, কাঁচের জিনিসপত্র নিয়ে খেলা করা উচিত নয়, এটি ঠিক। পরের প্রশ্ন, একটানা টিভি দেখলে চোখের ক্ষতি হয়, এটিও ঠিক। পরের প্রশ্ন, আহ্নিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়, এটি ভুল, কেননা বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। নেক্সট, টক ফল খেলে দাঁতের মাড়ি ভালো থাকে, এটি ভুল। নেক্সট, দাগ নম্বর 5, বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্নের সাহায্যে মিল করো। 4 গুণ 1 সমান 4। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। বাম স্তম্ভ শান্তিনিকেতন, উত্তর হবে পৌষ মেলা। ল্যাংচা হবে শক্তিগড়। কীটনাশক জল দূষণ এবং খাসি হবে মেঘালয়। দাগ নম্বর 6, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 8 গুণ 2 সমান 16, অর্থাৎ 8টি প্রশ্ন করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, বন্ধ ঘর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? উত্তর, বন্ধ ঘরে বাতাস চলাচল না করায় তাজা অক্সিজেনের অভাব হয় এবং দূষিত বায়ু জমে থাকে, ফলে শ্বাসকষ্ট, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা হতে পারে। পরের প্রশ্ন, আত্মীয় কাকে বলে? উত্তর, রক্তের সম্পর্ক, বিবাহের সম্পর্ক অথবা
পারিবারিক সম্পর্কের মাধ্যমে যাদের সঙ্গে আমাদের যোগ থাকে তাদের আত্মীয় বলে। প্রশ্ন নম্বর গ, দীঘা বিজ্ঞান কেন্দ্রে বেড়াতে গেলে তুমি কি কি দেখতে পাবে? উত্তর, বিভিন্ন বৈজ্ঞানিক মডেল, বিজ্ঞান প্রদর্শনী, রোবট, 3D শো প্রভৃতি। প্রশ্ন নম্বর ঘ, খাবার নষ্ট না করতে মানুষ কি কি ব্যবস্থা নিয়েছে? উত্তর, খাবার সংরক্ষণের জন্য ফ্রিজে রাখা, শুকানো, লবণ ও ভিনেগার ব্যবহার, টিনজাত ও ক্যানজাত খাবার তৈরি ইত্যাদি। পরের প্রশ্ন, ভেষজ উদ্ভিদ কি কি? উত্তর, যে সকল উদ্ভিদ থেকে ওষুধ তৈরি হয় তাদের ভেষজ উদ্ভিদ বলে, যেমন তুলসী, নিম, হলুদ ইত্যাদি। পরের প্রশ্ন, পশু পালনের ফলে মানুষের কি কি সুবিধা হয়? উত্তর, দুধ, ডিম, মাংস, উল, চামড়া পাওয়া যায়, ক্ষেতের কাজে সাহায্য পাওয়া যায় এবং অর্থনৈতিক উন্নয়ন হয়। প্রশ্ন নম্বর 6, প্রাচীন স্থাপত্য ভাস্কর্য কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? উত্তর, দূষণ, অবহেলা, ভাঙচুর, আবহাওয়ার প্রভাব, পর্যটকদের অসতর্কতা ও সময়ের ক্ষয়ের কারণে প্রাচীন স্থাপত্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশ্ন নম্বর জ, মাটি দূষণ কি কি কারণে হতে পারে? উত্তর, প্লাস্টিক ফেলা, শিল্প কারখানার বর্জ্য, রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতির কারণে মাটি দূষণ হয়। তোমাদের লাস্ট দাগ নম্বর 7, প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। 3 × 3 = 9, অর্থাৎ তোমাদের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। এই প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, মমি কি? উত্তর, মৃতদেহকে বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে ও সংরক্ষণ করে যে অবস্থায় রাখা হয় তাকে মমি বলে, যেমন মিশরে মমি দেখা যায়। প্রশ্ন নম্বর খ, সমাজ কিভাবে গড়ে উঠল? উত্তর, মানুষ একসাথে বাস করতে গিয়ে পারস্পরিক সহযোগিতা, প্রয়োজন ও সম্পর্কের মাধ্যমে সমাজ গড়ে ওঠে। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন নম্বর গ, সুন্দরলাল বহুগুণা কে ছিলেন? বায়ু দূষণের ক্ষতিকারক দুটি প্রভাব লেখো। উত্তর, সুন্দরলাল বহুগুণা ছিলেন একজন পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা। প্রভাব বলে পয়েন্টস করবে, শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি ইত্যাদি রোগ হয় এবং নাম্বার 2, উদ্ভিদ, প্রাণী ও পরিবেশের ক্ষতি হয়, গ্লোবাল ওয়ার্মিং বাড়ে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে এমন কোশ্চেন পেপারই আসবে, তাই প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স।